দর্শক, এবার কক্সবাজার থেকে যুক্ত হচ্ছে নাজিম নিহাদ। আজিম। আমি সকাল থেকে কক্সবাজারেও প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমরা একদম সকালে যেটি দেখেছি, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কক্সবাজার শহরের যে কুতুবদিয়া পাড়া এলাকা রয়েছে সেখানে এখানকার স্থানীয় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজল তিনি সেখানে কুতুবদিয়া পাড়ার মানুষের সাথে গণসংযোগের মধ্য দিয়ে তার প্রচারণা শুরু করেন। সেই এলাকাটি আসলে অত্যন্ত ঝুঁকির মুখে থাকে, তারা প্রায় সময় উচ্ছেদের মুখে পড়ে। তিনি সেখানে জনগণকে আশ্বস্ত করেছেন যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে সেখানকার লোকজনকে উচ্ছেদের মুখে পড়তে হবে না। একইভাবে আমরা জামায়াতের প্রার্থীদেরকেও দেখেছি, তিনি জামায়াতের যিনি আসনের প্রার্থী তিনি খরুলিয়া এলাকায় কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারণা শুরু করেন এবং পরে স্থানীয়ভাবে কয়েকটি পথসভা করেন এবং এখনো তাদের লিং রুট এলাকায় একটি বড় ধরনের সভা চলছে। আমরা অন্যদিকে কক্সবাজারের সবচেয়ে হেভিওয়েট প্রার্থীর মধ্যে যদি বলি যে সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজারের এক আসনের চকরিয়া পেকুয়া, তিনি আজকে সকাল 11টার দিকে চকরিয়ার যে কোনাখালী এলাকা রয়েছে সেখান থেকে তিনি তার গণসংযোগের মাধ্যমে সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সেখানকার মানুষের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন এবং বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন। একই সাথে আমরা কক্সবাজার 2 আসনের প্রার্থীদের মধ্যেও প্রচারণা দেখতে পেয়েছি এবং অন্যদিকে উকিয়া টেকনাফ আসনের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যেও তাদের প্রচারণাও দুপুরের গড়িয়ে যাওয়ার পরপরই সেখানে শুরু হয় এবং এখন তাদের বিভিন্ন ধরনের পথসভা, গণসংযোগ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি চলতে এবং বিশেষ করে আমরা আজকে মাইকিং এর শব্দ সকাল থেকে কম শোনা গেলেও দুপুরের পর থেকে মাইকিং করতেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রথম দিনেই আসলে